সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর। ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে কেন মামলা দায়ের করেছেন দেখে নিন। ইন্ডিয়া জোটের তরফে 11 দলের প্রতিনিধিরা দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করতে যান। কংগ্রেসের তরফে যান অভিষেক মনু সিংভি আর সলমান খুরশিদ। তৃণমূলের তরফে যান ডেরেক বায়ান। ডিএমকে তরফে যান টিআর বালু। সিপিএম এর তরফে যান নীলোৎপল বসু। ফরওয়ার্ড ব্লকের তরফে যান জি দেবরাজন। ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার তরফে যান মহুয়া মাঝি। বিরোধীদের অভিযোগ, ভোট ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারে ধর্মীয় মেরুকরণের লাগাতার চেষ্টা করছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মীয় মেরুকরণে মোদিজি আর অমিত শাহ বারবার প্রচার করায় বিরোধীরা নির্বাচন কমিশনারে লিখিত অভিযোগ দায়ের করেছে। এ পর্যন্ত 17টি অভিযোগ জমা পড়েছে। 3 দফায় ভোট হয়ে গেল, তবুও নির্বাচন কমিশনার মোদিজি ও অমিত শাহের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিরোধীরা যখন নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছিলেন, তখন নির্বাচন কমিশনার চুপচাপ অভিযোগগুলো শুনছিলেন। তৃণমূলের তরফে ডেরেক বায়ান বলেন, কমিশনারের প্রতি মানুষের যে আস্থা আছে যাতে কোনো কারণে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। কিছুদিন আগে তৃণমূলের ডেরেক বায়ান ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্য নির্বাচন কমিশনারকে একটা চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন ভোটদাতার সংখ্যা কত। জানতে চাওয়া হলে কমিশনারের তরফ থেকে কোনো সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন, ভোটদানের দিন ভোটদানের সংখ্যা যা থাকে, পরবর্তীকালে ভোটদানের শতাংশ বেড়ে যায় কি করে? মনু সিংভি আরো বলেন, 2-1 শতাংশ বাড়তে পারে, কিন্তু 6-7 শতাংশ কোন ম্যাজিকে বাড়ে? এই বিষয়টি স্পষ্ট করতেই হবে নির্বাচন কমিশনারকে। বিরোধীদের এই অভিযোগের পরেও নির্বাচন কমিশনার চুপচাপ। নির্বাচন কমিশনার কোনো সদুত্তর দিতে পারেনি, তাই এক স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। নির্বাচন কমিশনার প্রকৃত ভোটদানের সংখ্যা প্রকাশ করছে না কেন? এটা আমারও প্রশ্ন, আম জনতারও প্রশ্ন। নির্বাচন কমিশনারের এই ধরনের পদক্ষেপের পিছনে কোনো ডাল মে কুছ কালা হ্যায় নেই তো? আমি প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। আমার বলার পিছনে কিছু গ্রামাটিক্যাল ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু যে বিষয় নিয়ে আমি কথা বলছি সেই বিষয়ে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা, বা সেই বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানান। আজ এপিসোড একটু ছোট করলাম, কারণ বৃষ্টিতে ভিজে আমার শরীরটা ভালো নেই। ক্যামেরার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সন্ধ্যার বদলে আজ থেকে প্রতিদিন সকালে দেখতে পাবেন বেঙ্গল নিউজের খবর। টাটা, বাই বাই।